যারা চিকেনের কষা আর ঝোল খেতে খেতে বোর হয়ে গেছেন আমার আজকের ভিডিওটি তাদের জন্য। মাত্র 15 মিনিটের একটি ছোট্ট পদ্ধতি, অথচ এর স্বাদ অতুলনীয়। নমস্কার, আমি পারমিতা। আমরা আজকে শিখব চিকেন হরিয়ালি। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি লেবুর রস দিয়ে এটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে একটা গোটা পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা নিয়ে নিয়েছি। সব কটা জিনিসকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা সবগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবেন বা গোটা গোটা দিয়ে দিলেও হবে। এটা এতটাই জুসি আর টেস্টি হবে যে বাড়ির বড়রা ছোটরা সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আমি এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, একটা সবুজ রঙের সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে আমাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিতে হবে। এর মধ্যে আমি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, প্রায় 1.5 চামচ মতো নুন দিয়েছি। দিয়ে সব কটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যদি আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দেন তাহলেও কিন্তু ভালো হয়। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেন, পরের দিন সেটাকে রান্না করলেন পরের দিন সকালে। এখানে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। 4টে এলাচ, 7-8টা গোলমরিচ, 4টে লবঙ্গ আর খানিকটা দারচিনি দিয়ে দিয়েছি। এখানে ফ্লেমটা কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু গোটা গরম মশলাগুলো পুড়ে যাবে। তখন গরম মশলার সুন্দর গন্ধটা আমরা পাবো না। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনের। এবারে এখানে আমরা আরও একটা বড় পেঁয়াজ নিয়ে নেব। আর সেই পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এদিকে আমার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, আধ ঘন্টা হলেই হয়ে যাবে। আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন করা। এটা আমি এখানে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে, এখানে আমি আলাদাভাবে কোনো জল ব্যবহার করিনি। ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে বারবার ঢেকে ঢেকে খুলে খুলে রান্না করতে হবে। এখানে আমি একটু গরম মশলা, শাহি গরম মশলা মিশিয়ে নিয়েছি, যেটা গুঁড়ো গরম মশলা পাওয়া যায় সেটা। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আমাদের কষানোটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবারে আমি অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি। আমার কাছে দই ছিল না। যাদের কাছে দই থাকবে তারা ম্যারিনেশনে একটুখানি দইও ব্যবহার করবেন, তাহলে চিকেনটা ভীষণ নরম হবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম নরম হয়ে গেছে। আমাদের হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে। চিকেন হরিয়ালি, এটা আপনারা রুটি, নান সব কিছুর সাথে খান। ভীষণ টেস্টি, ভীষণ